আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। সবসময় শরীরে যেন রোগ লেগে আছে, একটুতেই পাতলা পায়খানা হয়, কোনো কিছুই ভালো লাগে না, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গেছে, কিছুদিন পর পর অসুস্থ হয়। আপনি যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজকে আমরা একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব, যে ট্যাবলেটটি সেবনের ফলে আপনার ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি হবে। বন্ধুরা, আজকে আমরা যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিঙ্ক-20। বন্ধুরা, আজকে আমরা জিঙ্ক-20 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই জিঙ্ক-20 ট্যাবলেট হচ্ছে জিঙ্ক সালফেট গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য এসকেএফ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এই জিঙ্ক-20 ট্যাবলেট বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই জিঙ্ক-20 ট্যাবলেটের ব্যবহার, এই জিঙ্ক-20 ট্যাবলেট সাধারণত আপনার শরীরে ক্ষয়রোধ, অর্থাৎ আমাদের দেশে সাধারণত 40 বছর বয়স পার হয়ে গেলে বিভিন্ন ধরনের ক্ষয়রোগ দেখা দেয়, বিশেষ করে হাড় ক্ষয়, বিভিন্ন ধরনের ক্ষয়রোগ রোধে এই জিঙ্ক-20 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আপনার শরীরে ইমিউনিটি ক্ষমতা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই জিঙ্ক-20 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ডায়রিয়া, যারা ঘন ঘন ডায়রিয়া হয় সেক্ষেত্রে রোগীর জন্য এই জিঙ্ক-20 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও শারীরিক দুর্বলতার জন্য এবং মুখের রুচি বৃদ্ধির জন্য এই জিঙ্ক-20 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এই জিঙ্ক-20 ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি, এই জিঙ্ক-20 ট্যাবলেট সাধারণত আপনি দিনে 2টি খাবেন, এবং এটি অবশ্যই খাওয়ার 1 ঘন্টা আগে খাবেন, নয়তোবা খাওয়ার 2 ঘন্টা পরে খাবেন। এবং যাদের ইন্টেস্টাইনাল সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের ইন্টেস্টাইনাল বলতে এই খাদ্যনালীর সমস্যা রয়েছে, সে সকল রোগীরা অবশ্যই খাবারের সঙ্গে সেবন করবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি, এই ট্যাবলেট সেবনের ফলে সাধারণত বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা এ ধরনের সমস্যাগুলি দেখা দিতে পারে, তবে এগুলো নাও দেখা দিতে পারে। তো বন্ধুরা, কোন কোন রোগীরা এই জিঙ্ক-20 ট্যাবলেট খাবেন না? যে সকল রোগীদের এই জিঙ্ক উপাদানের প্রতি অতি সংবেদনশীল রয়েছে, অর্থাৎ এই জিঙ্ক উপাদান খেলে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয়, সে সকল রোগীরা এই জিঙ্ক-20 ট্যাবলেট খাবেন না। এবং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই জিঙ্ক-20 ট্যাবলেট ব্যবহার করা যাবে কিনা? বন্ধুরা, জিঙ্ক সাধারণত প্লাসেন্টা প্রিভিয়া, অর্থাৎ এটা প্লাসেন্টা ভেদ করতে পারে। এই জন্য স্তন্যদানকালে এবং গর্ভাবস্থায় এই জিঙ্ক ট্যাবলেট না খাওয়াই ভালো। তো বন্ধুরা, এই ছিল জিঙ্ক-20 ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।